আমরা সারা ভারতবর্ষে আগামী 12ই ফেব্রুয়ারি দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের পক্ষ থেকে সর্বভারতীয় ধর্মঘট আহ্বায়িত হয়েছে। এ সম্পর্কে আমাদের কিছু কথা এখানে তুলে ধরবার জন্যে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের শ্রমিক এবং কৃষকরা তারাই হচ্ছে আমাদের দেশের দেশ গড়ার চাবিকাঠি। এই যারা দেশটাকে গড়ে তুলছেন তাদের জীবন আজকে ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসনে অতিষ্ঠ হয়ে গেছে, তাদের জীবন বিপন্ন হয়ে গেছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ তাদের জীবনকে বিপন্ন আরও বেশি করবার জন্যে কেন্দ্রীয় সরকার গত কয়েক মাস ধরে মারাত্মক তৎপরতায় তারা নিয়োজিত আছে। আমরা লক্ষ্য করছি যে 2019 সালে একটি শ্রম কোড করা হয়েছিল মজুরি সংক্রান্ত, এবং 2020 সালে আরও 3টি শ্রম কোড পাশ করানো হয়েছিল। এগুলো আইনে রূপান্তরিত হয়। 29টি শ্রম আইনকে নিয়ে একসাথে 4টি শ্রম কোড করা হয়। আমরা দেখছি এই শ্রম কোড যদি 1 এপ্রিল থেকে তারা ঘোষণা করেছে কার্যকর করবে, তাহলে পর ভারতবর্ষের শ্রমজীবী মানুষ যারা শতাধিক বছরের উপর লড়াই করে অধিকার আদায় করেছিলেন, শাসকদের কাছ থেকে দাবিগুলো সেখানে ছিনিয়ে আনতে পেরেছিলেন, অনেক আইন প্রণয়ন করতে বাধ্য করেছিলেন শাসকদের, সেই জায়গায় আবার তারা শ্রমদাসে রূপান্তরিত হবে, কৃতদাসে রূপান্তরিত হবে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ কেন্দ্রীয় সরকারের এই আক্রমণকে মেনে নিতে পারেন না, এবং এর জন্যে তারা এটাকে মোকাবেলা করার প্রশ্নে আগামী 12ই ফেব্রুয়ারি ধর্মঘট আহ্বান করেছেন। এই ধর্মঘটের প্রধান যে দাবিগুলো, এই প্রধান দাবিগুলোর মধ্যে আছে আমরা 4টি শ্রম কোড পুরোপুরি বাতিল করার দাবি জানাচ্ছি। আমরা তার পাশাপাশি নতুন করে আমাদের দেশের গ্রামীণ মানুষের কর্মসংস্থানের প্রশ্নে 2005 সালে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা সংক্ষেপে আমরা যাকে বলি MGNREGA, এই আইন বাতিল করে দেওয়া হয়েছে। এই আইন বাতিল করার পর নতুন করে একটি VBG গ্রামজি অ্যাক্ট গ্রামজি অ্যাক্ট 2025 সেখানে পাশ করানো হয়েছে। নতুন আরেকটা আইন পাশ করানো হয়েছে আমাদের দেশের যে আণবিক সম্পদ, সেই আণবিক সম্পদকে বেসরকারি হাতে দেবার জন্যে দ্য শান্তি অ্যাক্ট সংক্ষেপে তারা নাম দিয়েছে। এগুলো পাশ করানো হয়েছে। এবং পার্লামেন্টের সর্বশেষে যে ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশন, এই অধিবেশনের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এনেছে, গুরুত্বপূর্ণ তাদের দিক থেকে শোষণের ক্ষেত্রে আর দেশের মানুষের সর্বনাশের জন্যে। তার মধ্যে আছে দ্য ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, सबकी सुरक्षा सबका बीमा बिल 2025, सीड्स बिल, बीज बिल 2025, विकसित भारत शिक्षा अधिष्ठान बिल 2025। এই সবগুলো বিল আনা হয়েছে আমাদের দেশের কৃষিক্ষেত্রকে ধ্বংস করে দেবার জন্যে, বেসরকারি হাতে পুরো কৃষিক্ষেত্রকে তুলে দেবার লক্ষ্যে। আমাদের ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে আমাদের দেশে যারা কৃষির সাথে যুক্ত মানুষরা আছেন, ক্ষুদ্র শিল্পের সাথে যে যুক্ত যে মানুষরা আছেন, এবং ব্যক্তিগতভাবে যারা গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের সকলের সর্বনাশের জন্যে এই ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল সেখানে আনা হয়েছে। এবং এই যে বিমা বিল আনা হয়েছে 100%, যে বিমা 5 কোটি টাকা দিয়ে 1956 সালে শুরু হয়েছিল আমাদের দেশের লাইফ ইন্স্যুরেন্স, আজকে কয়েক লক্ষ কোটি টাকা তার সম্পদ। এটা আমাদের দেশের কল্যাণের কাজে এই টাকাটা লাগে। এই টাকা বিদেশি এবং দেশীয় যারা আমাদের কর্পোরেট সংস্থার সাথে যুক্ত আছেন তাদের হাতে এই সমস্ত টাকাটা, দেশের মানুষের টাকা তুলে দেওয়ার জন্যে এই বিমা বিল সেখানে আনা হয়েছে।
এবং এই শিক্ষার নামে যে বিল আনা হয়েছে 2025 সালের শীতকালীন অধিবেশনে, এই বিলগুলো যার মধ্য দিয়ে 2020 সালে যে নয়া শিক্ষানীতি সেখানে আনা হয়েছে, এই শিক্ষানীতিকে কার্যকর আরও ভালোভাবে করার জন্য পুরো উচ্চশিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে তারই প্রতিবাদে গতকাল সেখানে প্রতিবাদ সংগঠিত হয়েছিল। আমাদের ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সেখানের যারা নির্বাচিত পদাধিকারী তাদেরকে সেখানে এই প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এইভাবে সারা দেশে যে আক্রমণ আজকে কেন্দ্রের সরকার নামিয়ে এনেছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি যে এই আক্রমণের বিরুদ্ধে দেশের সকল মানুষ যদি এককাট্টা হয়ে মোকাবেলা না করেন, তিনি যে দল যেমতই হন না কেন, এতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের শ্রমের সাথে যুক্ত মানুষ, কৃষির সাথে যুক্ত মানুষ এবং অন্য যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন, যারা কর্মসংস্থানের ক্ষেত্রে যারা আজকের দিনে কাজ চান, দেখেছেন আপনারা বাজেটে 2047 সালের টোপ সেখানে বেকারদের কাছে পাঠানো হয়েছে, ঝোলানো হয়েছে, আর বাস্তবে এক্ষুনি কোনো কিছু করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে, আমাদের রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্যে, মানুষকে রক্ষা করার জন্যে আমরা এই 12ই ফেব্রুয়ারি ধর্মঘট আহ্বান করেছি। আমরা আপনাদের মাধ্যমে